এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি হলো এখন ফার্স্টেই চামুণ্ডেশ্বরী টেম্পল ভিজিট করতে। সকাল বাজে 8টা এখন, আর আজকে হলো স্যাটারডে, কিন্তু রাস্তাটা তোমরা জাস্ট দেখো, একদম ফাঁকা, কোনো ভিড় নেই। আমরা আরামসে বেরিয়ে যাচ্ছি, দেখতে কি মজা লাগছে রোডটা দেখো তোমরা জাস্ট। সেন্ট্রাল মাইসোর থেকে চামুণ্ডেশ্বরী হিলের ডিস্টেন্সটা অলমোস্ট 13 কিলোমিটারের আশেপাশে ছিল। আর মেইন টাউনটা পার করার সাথে সাথেই আমরা আপ হিলে ওঠা শুরু করলাম। এর সাথে সাথেই আমরা হেয়ারপিন ব্যান্ডসগুলো পাচ্ছিলাম, যেগুলো দেখতে যেভাবে খুব সুন্দর ছিল, সাইড দিয়ে দেখো কিভাবে ল্যাশ গ্রিন কালার ভিউজ ছিল। দুনো পাশে দেখতে পাচ্ছি ভোরে ভোরে সবুজ সবুজ গাছ, আর মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, লোকজন মিডিলে মিডিলে দাঁড়িয়ে ফটোও তুলছে, ভিডিও করছে। তাই আমরাও ভাবলাম যে আমরাও একটু দাঁড়িয়ে পড়ি আর কিছু ফটো ভিডিও তুলে নিই নিজেদের। সিন্স আমরা অনেকটাই উঁচুতে ছিলাম, তো পুরো মাইসোর টাউনটা একটা ওভারভিউ খুব সুন্দর দেখা যাচ্ছিল। ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কি ভালো ছিল, তার জন্য আরোই ভালো লাগছিল। তো চামুণ্ডেশ্বরী টেম্পলের বিহাইন্ড স্টোরিটা যদি তোমাদেরকে আমি বলি, এটা একটা ফিয়ার্স হিন্দু গডেসের কাহানি, যার নাম হলো চামুণ্ডেশ্বরী। কিন্তু মাইথোলজির অ্যাকর্ডিং তোমরা যদি জানতে চাও, এই গডেসে একটা বাফেলোকে এই হিলের উপরে মেরেছিল, আর কোইন্সিডেন্টালি ওই বাফেলোটার নামেই এই জায়গাটার নাম ছিল মহীশূর। লেটার এটাকে বলা হয়েছিল মাইসুরু। সিন্স এই মহিষাসুরটা একটা অ্যাডভান্টেজ অ্যাজ এ ব্লেসিং পেয়েছিল যে কেউ ওকে মারতে পারবে না, ও ওই জিনিসটাকে নিয়ে খুব প্রাউড ফিল করছিল, আর এইগুলোকে আর্থ আর হ্যাভেনের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করতে চেষ্টা করছিল। তো তখনই ওকে ডিফিট করার জন্য ফিয়ার্স গডেস দুর্গাকে ম্যানিফেস্টেশন করা হয়েছিল থ্রো শক্তি, যে ও গিয়ে ডিফিট করবে এই মহিষাসুরা। তারপর 10 দিন এই টপ হিলের মধ্যে যুদ্ধ হয়েছিল এই ডেমনের সাথে। ফাইনালি ওকে হারিয়ে দুর্গা জয় হয়েছিল, আর এই 10 দিনকেই দ্য ফেস্টিভ্যাল অফ দশেরা হিসাবে সেলিব্রেট করা হয়। তো এই জায়গাটার আগে নাম ছিল মহাবলদ্রী, যেটা রিলেটেড ছিল মহাবলেশ্বরা টেম্পল, যেটা নাকি ওল্ডেস্ট টেম্পল হিলসের মধ্যে ছিল ব্যাক ইন দি 12th সেঞ্চুরি আন্ডার দ্য হোয়সালা ডাইনেস্টি। এই যে আমরা আপহিলটা উঠছি, এই আপহিলটা উঠতে অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস টু 1 আওয়ার মতন লাগে, যেটাতে 1008টা স্টোন স্টেপস করা ছিল অ্যান্ড 1000 ফিট এলিভেশন হাইটে। যদিও এখানে ড্রেস কোড নিয়ে খুব হাইলি কিছু বলেনি, বাট সিন্স তোমরা টেম্পল একটা ভিজিট করবে, তো প্রিফারেবলি তোমরা ট্র্যাডিশনাল ক্যারি করো, আইদার সালোয়ার অর কুর্তি অর শাড়ি, এনিথিং দ্যাট ইউ লাইক। আর এই যে চামুণ্ডেশ্বরী দেবী, ইনি কিন্তু গডেস পার্বতীরই আরেকটা রূপ, যে নাকি লর্ড শিবার ওয়াইফ ছিল। এই জায়গাটা আমরা যদিও স্যাটারডে গেছিলাম, অলমোস্ট আমরা পৌঁছতে 9:30 হয়ে গেছিল, বাট আমি বলবো যে আমরা অনেকটা ক্রাউড পেয়েছিলাম। তো তোমরা যদি যাও, ট্রাই করো যে আর্লি মর্নিং যেতে, বিফোর 7:30 অর আফটার সানসেট। আমরা এখন টেম্পলের রাস্তাতে আস্তে আস্তে এগোচ্ছি। নিচে অনেকেই আছে যারা জুতো রাখার জন্য প্রচুর ফোর্স করছিল, তো ফ্রিতেই বলছিল, বাট আমরা জুতো পরেই উপরটাতে এসছি, দেখি এখানে কোথায় রাখা যায়, অ্যান্ড সেই হিসাবে জানাবো আপনারা কোথায় জুতো রাখতে পারেন উপরে। আমরা আস্তে আস্তে টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা 9টার সময় এখানে ঢুকে পড়েছি সকালবেলা, উইকেন্ড আজকে, আর ভালোই ভিড় আছে, তাই না? আর প্রচুর দোকানপাট আছে এখানে, এখনো প্রপারলি খুলেনি। হ্যাঁ, বাট প্রচুর দোকান আছে মন্দিরে যাওয়ার রাস্তাতেই। আস্তে আস্তে আমরা দেখতেই পাচ্ছ দুপাশে ভরে ভরে শুধু দোকান আর দোকান। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এরকম মেয়েটা কিছু দেখতে পেয়েছে, কিউট কিউট সব লেডিস। অক্টোবর টু ফেব্রুয়ারির ভিতরে যদি যেতে পারো, তাহলে তো খুবই ভালো ওয়েদার পাবে আর আরামসে দর্শনও করতে পারবে।
আর এটা বলা হয় যে টিউসডে আর ফ্রাইডেটা অ্যাভয়েড করে চামুণ্ডেশ্বরী টেম্পলে যেতে, বিকজ ওই দুটো দিন দেবীর দিন হয় আর ওই দুটো দিনে অনেক বেশি ক্রাউড হয়। যদিও আমরা স্যাটারডে গেছিলাম, কিন্তু আমরা স্যাটারডে কম ক্রাউড পাইনি। আমরা উপায় না পেয়ে আমরা কিন্তু পেড লাইনে দাঁড়াতে হয়েছিল। সো তোমাদেরকে যদি মন্দিরের টাইমিংসটা একটু বলি, ডেইলির টাইমিং হলো 7:30 AM থেকে 2 PM অবধি খোলা থাকে, আবার 3:30 PM খোলে, 6 PM বন্ধ হয়, আবার 7:30 PM খোলে অ্যান্ড 9 PM ফাইনালি ক্লোজ হয়ে যায়। জেনারেল দর্শনটা সবার জন্য ফ্রি থাকে। আমরা যদিও কুইক দর্শন বা স্পেশাল দর্শনটা নিয়েছিলাম, বিকজ জেনারেল দর্শনে দাঁড়িয়ে যদি দর্শন করতাম ওই দিন আমাদের সারা দিনটাই চলে যেত। তো সেটার ব্যাপারে কত টাকা কি হয়েছে সেটা আগে ডিটেলসে বলবো। এই মন্দিরটা কনস্ট্রাক্ট হয়েছিল 1827 বাই মহারাজা কৃষ্ণরাজা উদয়র 3, আর উনি গিফট করেছিল টেম্পলটাকে কিছু ভ্যালুয়েবল জুয়েলস অ্যান্ড এ গোল্ডেন চ্যারিয়ট। অলসো আরেকটা স্পেশালিটি হলো এই মন্দিরের ডেইলি প্রসাদ দেওয়া হয় বা ফ্রি মিল দেওয়া হয় 12:30 থেকে 2:30 অবধি। এই টেম্পলটা কিন্তু হাইলি ফেমাস, যেটা হয় মাইসুরু দশেরা ফেস্টিভ্যাল, ওটার জন্য। ওই সময় ঢোকার মতন একটা জায়গা থাকে না, ফুল অফ ক্রাউড, রাস্তা অনেক আগের থেকে বন্ধ হয়ে যায়, অনেক আগের থেকে হেঁটে উঠতে হয়, কোনো গাড়ি উপরে আসে না। আউট অফ 18 শক্তপীঠাস এই মন্দিরটাকেও একটা শক্তপীঠা হিসাবে কনসিডার করা হয়। এই মন্দিরটাকে পঞ্চপীঠা হিসাবে মানা হয়, কেন কি এই মন্দিরটাতে পুরাণিক টাইমস থেকে কঞ্চপুরী রিজন কনসিডার করা হয়েছে অ্যান্ড মানা হয় যে এখানে সতীর চুল পড়েছিল। নবরাত্রিটাকে এন্টায়ার কর্ণাটকাতে স্টেট ফেস্টিভ্যাল হিসাবে সেলিব্রেট করা হয়, আর এই নবরাত্রির সময় ওইখানে প্রেজেন্ট যেগুলো আইডল আছে ওগুলোকে 9টা ডিফারেন্ট আলাদা আলাদা টাইপে পুরো সাজানো হয় টু রিপ্রেজেন্ট দ্য নবদুর্গাস। নবরাত্রির 7 নম্বর দিন, যেটা ডেডিকেট করা হয় কালারাত্রিকে, ওই দিনে মহারাজায় যা যা ভ্যালুয়েবল জুয়েলস দিয়েছিল সেইগুলো আনা হয় আর দেবীদেরকে পুরো সাজিয়ে তোলা হয়। 164 নম্বরে স্লিপ পেয়ে গেলাম আমরা জুতো নিয়ে। হ্যাঁ, এখন এগোচ্ছি মন্দিরের দিকে। কি সুন্দর লাগছে। আমার সাথে সব হলুদ হলুদ হচ্ছে। ইয়েস, মন্দিরটাও হলুদ, তুমিও হলুদ। আমিও হলুদ, মন্দিরও হলুদ, স্লিপও পেয়েছি হলুদ। ইয়েস, তোমারই দিন। এখানেও পার্কিং স্ট্যান্ড করা আছে, দেখলে এটা কোনো একটা রাস্তা দিয়ে আসার পার্কিং স্ট্যান্ড এখানেও আছে বাইকের, বাট আমরা যেদিক দিয়ে এসেছি ওই দিক দিয়ে না, অন্য কোনো রাস্তা আছে এটা। টাইম হচ্ছিল হলো 9:10, কিন্তু তোমরা জাস্ট লোকজনের ভিড়টা দেখো। লোকজনের ভিড় দেখে আমরা চোখের সামনে দেখলাম যে 100 রুপিস স্পেশাল এন্ট্রি পার পারসন। আমরা ডিসাইড করে নিলাম যে আমরা স্পেশাল এন্ট্রি নিয়ে নেব। আজকে ডেটটা ছিল হলো 17 অগস্ট। ওয়েদারটা জাস্ট দেখো, খুবই ভালো ছিল, এই জন্যই মেবি লোকজন আরো ভরে ভরে আসছিল। ধূপকাঠি জ্বালানোর জায়গা করে দিয়েছে, মাকে দেখিয়ে যদি কেউ রাখতে চাও খুব সুন্দরভাবে লাগে। এই দেখো, এখন আমরা চামুন্ডি টেম্পলের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আমি বলবো যদি আপনারা আসছেন তো প্রচুর সকাল সকাল আসুন, ভিড় কম পাবেন। এখন প্রচুর ভিড়, আমরা তাই জন্য যাতে তাড়াতাড়ি একটুখানি হয় তাই জন্য ফাস্ট্যাগের লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আলাদা করে আমরা ঢুকতে পারবো, বাট সেটাও অনেক ভিড়। আপনারা যদি এ পাশটা দেখেন, একবার লাইনটা ঘুরে দেখো, আমরা প্রায় 5 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, আর এখনও হচ্ছে ভিতরে গিয়েও ওয়েট করতে হবে। তাহলে ভাবুন ফ্রি লাইনটা কতটা বড়। তো চলো আস্তে আস্তে দেখা হচ্ছে। আর এখানে পার পার্সনের জন্য 100 টাকা করে চার্জ নিচ্ছে। সেখানে মনে হয় একটা লাড্ডু প্রসাদও দিচ্ছে। তো দুজনের জন্য আমরা বুক করছি, 200 টাকা খরচা হবে। দেখা যাক কীরকম লাগছে। দেখো, এটা 100 রুপিস এন্ট্রেন্সের জায়গা, আর যদি বাচ্চা 10 ইয়ার্সের বিলো হয় তাহলে ওদের জন্য ফ্রি এন্ট্রি, আর 30 রুপিসের একটা লাড্ডু ফ্রি দেবে এটার মধ্যে। আর তার থেকেও বড়ো কথা, এখানে লাইনটা জাস্ট দেখো, এটা 100 রুপিসের লাইন, জাস্ট এত লম্বা লাইন। আজকে কত ভিড় এখানে। তো এখানে হলো এই যেগুলো আছে এইগুলো সামনে উইথাউট ওই সাদা ফুলটা ছাড়া 120, সাদা ফুলটা দিয়ে হলো 150 করে পড়ছে। এইটা হলো প্যাক এখান থেকে নিতে। তো আমরা এখান থেকে নিলাম, এখন যাব মন্দিরে পুজোর জন্য।
যে আমাদের ফার্স্ট লাইনে যাওয়ার রাস্তা, 200 টাকা নিল এটা। আমরা এখন যাচ্ছি লাইনে যাওয়ার জন্য। এই যে এটা নিয়ে নিয়েছি আর ওর হাতে ঠাকুরের পুজো দেওয়ার জন্য পুজোর সামানও নিয়ে নিয়েছি। এখন এগোচ্ছি ফার্স্ট ট্র্যাকের লাইনের দিকে। দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের, চলতে থাকো। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দেখি কোথায় আছে লাইনটা। এবার ফার্স্ট ট্র্যাক লাইনে চলে এসেছি। দেখ আমরা এখানে আস্তে আস্তে এগোচ্ছি। এবার এখানে আমরা টিকিটের স্ট্যাম্প করিয়ে নিয়েছি। টিকিট চেকিং হচ্ছিল আগে, বেশ লোকজন একটুখানি ওখানে সবাইকে চেক করছিল, এক একজন করে ভিতরে ঢোকাচ্ছে। আর দেখো লাইনটা পুরোটাই প্রায় ফাঁকা, 10টা থেকে বন্ধ থাকে বলছে। তো আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে যাব। তো উপর ভিতরের দিকে ঢুকছি। আর 100 টাকা দেওয়ার ফায়দাটা এটাই যে পুরো লাইনটাই প্রায় ফাঁকা, কেউই নেই। আমরা আস্তে আস্তে যাচ্ছি, এগোচ্ছি ঠাকুরকে দর্শন করার জন্য। হ্যাঁ, সত্যি ফিল হচ্ছে যে হ্যাঁ অ্যাডভান্টেজ আছে। এবার ঠাকুর দর্শন করি ভালো করে, সেটাই হচ্ছে কামনা। ভিতরে জানি না কতটা লাইন থাকবে, বাট এখানে ব্যাস এইটুকুনি লাইন। অন্যদিকে তো অনেকটাই লাইন দেখছিলাম আমরা চলে এসেছি। এবার এখানে মনে হয় একটুখানি দাঁড়াতে হবে আমাদের। এখানে আমরা দুটো ভগবানের লাড্ডু পেয়ে গেলাম। বাস আগে জানায় না ভাইয়া, বাস এখানে ঠাকুরের মন্দিরে চলে এসেছি। আস্তে আস্তে এগোবো এবার, দেখা যাক। আমরা ছিলাম এখান থেকে লোকজন সবাই পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমাদেরও এই লাইনে ঢুকতে হবে, আস্তে আস্তে ঢুকবো, এত লাইন আছে এখানে। আমরা এখান দিয়ে ঢুকলাম, আর প্রায় 15-20 মিনিট চলার পরে আমরা এই জায়গায় পৌঁছেছি। এইখানে হচ্ছে নারকেলগুলোকে সব ফাটানো হচ্ছে। আমাদের নারকেলগুলো সব ফাটিয়ে নিয়েছি, এখান থেকে 20 টাকা করে নিচ্ছে। আর এদিকে মন্দিরে তোমার হচ্ছে ঢোকার রাস্তা, দাঁড়িয়ে আছি এখন লাইনে ঠাকুর দর্শন করার জন্য। ভিড় ঠেলতে ঠেলতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো এখান দিয়ে লোক ঢুকছে, আর দুপাশের লোক আছে। এই পাশে হচ্ছে আর এই পাশে হচ্ছে আমাদের লাইনের লোক। চলো এবার আস্তে আস্তে এখনো যাবো। আর আমরা এখনো লাইনে ওঠার চেষ্টা করছি। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, অ্যাকচুয়ালি অ্যালাউ ছিল না পরে বলবো, বাট এতটা ভিড় আমরা দাঁড়িয়ে মাকেই দর্শন করাটা ভালোভাবে করতে পারছিলাম না। যদিও আমরা চেষ্টা করেছি, 1 মিনিট মতন তো দাঁড়িয়েছিলাম, দর্শন করলাম, পুজোও দিলাম, কিন্তু ভিডিও করাটা একদম নেক্সট টু ইম্পসিবল, বিকজ পিছন দিকে লোকজনের অনেকটাই ভিড় ছিল। তার জন্যই তোমরা যাতে দর্শন করতে পারো, স্ক্রিনে মার একটা ফটো লাগিয়ে দিলাম। আমরা দর্শন হয়ে গেছে, এখানে লোকজন একটু বসে আছে, আর এই পাশে যোগ্য হয় মেবি। এখন আমরা সেকেন্ড মন্দিরের জন্য যাচ্ছি। এই সাইডে আবার লাইন দিতে হবে সেকেন্ড মন্দিরের জন্য। পণ্ডিতজি আছে, অনেক কিছু আছে। এই যাচ্ছি, আমরা বেরিয়ে চলে এসেছি। এখন হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। নিচে মন্দির দুটা দর্শন হয়ে গেল। সো ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমরা খালি দর্শনই করতে দিচ্ছে। প্লাস ওখানে সিকিউরিটি গার্ড ওই আর কি মানে 1 সেকেন্ডের দর্শন, তারপর তোমাকে বের করে দিচ্ছে। যত সিস্টেমেটিক লাইন ছিল, ভিতরে অত বেশি সিস্টেমেটিক না, ওটা খুবই বাজে। যেখানে দর্শনের জায়গাটা খুবই ঠেলাঠেলি করে দেখতে হচ্ছে, মানে তুমি সেকেন্ডের জন্য দাঁড়িয়ে দেখতে পারবে না, পুজোটাও ভালো করে তুমি দিতে পারবে না। তো এই জিনিসটা একটু বাজে লাগলো, বাকি তো সব কিছুই ঠিক আছে। এত সিস্টেমেটিকভাবে আসলাম, তো আমি ভাবলাম সব কিছু ভিতরেও সিস্টেমেটিক, বাট অনেকটাই ঠেলাঠেলি। এই দেখো, এটা 100 রুপিসের লাইন পার হেড, বাট লাইন দেখে তোমার ফিল হবে না যে লোকজন এত টাকা দিয়ে আসছে। বাট লাইনে লেগে গিয়ে ওই সামনাটাতে দেখতে পাচ্ছ তো, সামনাটাতে যা ধাক্কাটাকি হচ্ছে বলার মতো না। আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে, বিকজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা লাইনটা অনেকটাই ফাঁকা পেয়েছিলাম, কিন্তু এখন দেখো, এখন আমরা
দৌড়ে দৌড়ে লিটারেলি আসছিলাম, বিকজ পুরোটা খালি ছিল, বাট এখন পুরোই মানুষ ভিড়। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা বেরিয়ে গিয়ে দেখবো সামনে আর কি আছে। এখানে দেখো অনেকেই দাঁড়িয়ে আছে, লাইনে বেরোচ্ছে, প্লাস অনেক খাবার দাবারও এই পাশে খুলে যাচ্ছে আস্তে আস্তে, ফ্রুটস বলো, জুসেস বলো, প্লাস এইসব কি আমি জানি না, ওনারা ওই বাজাচ্ছে আর ওনারা কিছু করছে, আশীর্বাদ দিচ্ছে, সো ওনারাও আছে। আর এই যে ফটো সেল করছে, ঠাকুরের ফটো সেল করছে, ও জিজ্ঞাসা করে আসলো মন্দিরটা কোন দিকে। সো এই ভিডিওটা তো এখানেই শেষ করছি, না হলে অনেকটা লম্বা হয়ে যাবে। অনেক কিছু ঘুরেছি আজকে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের চ্যানেলে আপনারা থাকতে হবে, দেখতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে। টাটা বাই বাই, সি ইউ ভেরি সুন ইন এ নিউ ব্লগ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থেকো।